বিবাহ শুদ্ধভাবে হয়েছে, কিন্তু কোনো কারণে কি বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়? ঈমান যেরকম সহজে নষ্ট হয়ে যায়, বৈবাহিক সম্পর্কও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে যদি আমাদের এরকম কোনো কর্মকাণ্ড হয়। আপনি চান না যে আপনার কারণে আপনার স্বামী জাহান্নামে যাক, আর আপনি স্বামী চান না যে আপনার কারণে স্ত্রী জাহান্নামে যাক। যে কর্মের কারণে এক সেকেন্ড আমার ঈমান নষ্ট হয়ে যাবে, সেটা আমরা কোনোদিন জানার চেষ্টাও করি নাই, কাউকে জিজ্ঞাসা করি নাই, ধর্ম ত্যাগ করেছে, তাহলে কিন্তু তার অটোমেটিক তার বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আমরা কিন্তু আমাদের সন্তানকে অনেক বেশি ভালোবাসি, জানের চাইতেও বেশি ভালোবাসি। আমরা তার দুনিয়ার কোনো অকল্যাণ চাই না, কিন্তু আপনি কি চান মৃত্যুর পর আপনার ছেলে সরাসরি জাহান্নামে চলে যায়? এটা আপনি যেরকম চান না। আপনি যদি সত্যি না চেয়ে থাকেন, তাহলে আপনি দেখেন তো, আসলে আপনি বলছেন আপনি চান না, কিন্তু আপনি কি ওই লাইনে হাঁটতেছেন? এখানে আসার পূর্বে আমি আরেকটি কথা আপনাকে বলি, সেটা হলে এতক্ষণ শুনলেন বিবাহ যদি শুদ্ধ না হয় তাহলে সন্তান অবৈধ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা শোনেন, বিবাহ শুদ্ধভাবে হয়েছে, কিন্তু কোনো কারণে কি বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়? এটা আরেকটা মাসআলা। কোনো কারণে বিবাহ কি বিচ্ছিন্ন হয়ে যায়? এটা আরো সহজ ভাষায় বলেন, অটো তালাক কি হয়? আমাদের কিছু বক্তারা কিন্তু বলে যে মানে তারা বলে অটো তালাক হয়ে গেছে। জি, অটো তালাকও হয়। অটো তালাকও হয় কিভাবে? যদি কোনো মুসলমান তার দিনকে ত্যাগ করে, মুরতাদ হয়ে যায়। কি হয়ে যায়? দিন ত্যাগ করে। এই জন্য এটা অন্য ধর্মেও আছে যে যেই ধর্মের ছেলে হবে ওই ধর্মের মেয়ে হতে হবে। অতএব কোনো মুসলমান যদি কোনো হিন্দু মেয়েকে, মুসলমান ছেলে যদি হিন্দু মেয়েকে বিবাহ করতে চায়, তাহলে ওই হিন্দু মেয়েকে হয় মুসলমান হতে হবে, আর না হয় মুসলমানকে হিন্দু হতে হবে। কিন্তু দেখেন আমাদের সমাজে এখন কিন্তু এরকম বিবাহ অহরহ হয়ে যাচ্ছে, এবং তারা আমাদের দেশের অনায়াসে তারা ঘর সংসার করতেছে, তাদের দ্বারা সন্তানাদিও হচ্ছে। ছেলে মুসলমান, মেয়ে অমুসলিম, অথবা মেয়ে মুসলমান, সে অমুসলিম। তাদের বিবাহ কি বৈধ হয়েছে? তাদের বিবাহ হয়েছে কি? হ্যাঁ, বিবাহ হয় নাই। আর কেউ যদি বিবাহ, দুইজনই মুসলমান ছিল, কিন্তু মুসলমানের পরে একজন ব্যক্তি ইসলাম থেকে ফিরে গেছে, মুরতাদ, আর দিন ধর্ম ত্যাগ করেছে, তাহলে কিন্তু তার অটোমেটিক তার বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভাই, এতটুকু আলোচনা বুঝে আসছে? এতটুকু বুঝে আসলো? বিবাহ যদি না হয়, বিবাহ সম্পর্ক ছাড়া যদি কারো অবৈধ সম্পর্কে সন্তান হয়, সেটা তো যারা সন্তান আমরা সবাই জানি। আর বিবাহ পড়াইছি কিন্তু বিবাহ শরীয়তের আলোকে হয়ই নাই, তাহলে এই সন্তান, আমি বলবো না আপনার নাম, ওই নামে আমি বলছি না, কিন্তু ওটা আপনিই জানেন, আপনি আলোচনা শুনে দেখেন ওই সন্তানকে আপনি কি বলবেন। আর যদি আপনি বিবাহের পর আপনার মানে বিবাহটা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, হ্যাঁ, বিবাহ যদি ছিন্ন হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে কিন্তু ওই একই অবস্থা। হ্যাঁ, এরপরে যেটা আপনার সন্তানগুলি হবে সব কিন্তু সন্তান অবৈধ সম্পন্ন হয়ে যাবে। জি, আর কোনো অটো তালাক বা অটো সম্পর্ক ছিন্নর আর কোনো মাধ্যম আছে? জি, এখন আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ আলোচনা, যে আলোচনা আমরা কখনোই বোঝার চেষ্টা করিনি, অনুধাবন করার চেষ্টা করিনি। সেটা কি জানেন? দেখেন তো এর মধ্যে আমরা কেউ আছি কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন মানুষ তার শিরিক এবং কুফরের মাঝে পার্থক্যকারী জিনিস হলো সালাত তরক করা। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাত। আমাদের মাঝে আর অমুসলিমদের মাঝে পার্থক্যকারী জিনিস হলো সালাত। পার্থক্যকারী জিনিস কি? সালাত। এই জন্য আব্দুল্লাহ বিন শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জালিলুল কদর সাহাবী, তিনি বলছেন, আন্না আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু খেয়াল করেন, এই আলোচনা আপনার জন্য, আপনার জন্য আলোচনা। দেখেন আপনি বুঝতে পারেন কিনা। আব্দুল্লাহ বিন শাকিক বলছেন, আন্না আসহাবান নবী কানু লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি কুফরুন ইল্লা সালাত, ইল্লা তারকুস সালাত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন শরীয়তের কোন আমলকে ছেড়ে দিলে তারা কুফরি মনে করতো না, সালাত ব্যতীত। এখন শোনেন মাসআলা কি। একজন ব্যক্তি সালাতকে অস্বীকার করে, কি করে? সে কিন্তু একেবারে কাফের, এতে কোনো সন্দেহ নেই। আমার সাথে সবাই আছেন?
আমার আলোচনা বুঝতে পারছেন? ভাষা বোঝেন? কোন ব্যক্তি যদি সালাতকে অস্বীকার করে সে কিন্তু কাফের। আর আরেকজন ব্যক্তি সেটা হলেই নিয়মিত সালাতকে তরক করে দেয়। নিয়মিত মানে প্রত্যেক দিন সে সালাত তরক করে, মানে একেবারে নিয়মিত ভাবে কোনোদিন ফজর পড়ে না বা এশা পড়ে না, বা পড়লেও 2-1 ওয়াক্ত পড়ে। এই ব্যক্তি যে সালাতটা ছেড়ে দিচ্ছে, এই ছেড়েটা কেন ছেড়ে দিচ্ছে? সে কেন ছেড়ে দিচ্ছে? ঠিক আছে, এই যে এটাকে বলা হয় তাহাহুনান, অলসতা বশত অথবা গুরুত্ব কম হওয়ার কারণে সালাত ছেড়ে দিচ্ছে। এই ব্যক্তি কি ইসলাম থেকে বের হয়ে যাবে নাকি ইসলামের মধ্যে থাকবে? এ বিষয়ে আলেমদের দুটা মত আছে। কয়টা মত আছে? একটা মত হলে যে ওই ব্যক্তি কুফরি করবে না, কিন্তু বড় কাবিরা গুনাহ হবে। কি করতে হবে? তাকে তওবা করতে হবে, তওবা করে আবার তাকে ফিরে আসতে হবে। আর আরেকটা মত হলো এই যে এই হাদিসের আলোকে, এবং আল্লাহ তাআলা বলছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তারা যদি কুফর এবং শিরক ছেড়ে চলে আসে, এরপরে তারা যদি সালাত আদায়কারী হয়, যাকাত আদায়কারী হয়, তাহলেই সে তোমার দিনী ভাই, তাছাড়া দিনী ভাই নয়। এই জন্য সৌদি আরবে একটি বই আছে, হুকমু তারিকি সালাহ, সালাত নামাজ ত্যাগকারীর বিধান। এটার বাংলা অনুবাদ আছে, প্রত্যেক ইসলামিক সেন্টারের বইটা আছে। এই বইয়ে কিন্তু সবগুলি দলিল আদিল্লা এখানে পেশ করা হয়েছে যে একজন ব্যক্তি যদি ইচ্ছা করে সালাত ছেড়ে দেয় তাহলে সে কুফরি করে। কি করে? সে কুফরি করে। আর যদি কুফরি করে তাহলে আমি স্বামী, আমি সালাত আদায় করি, স্ত্রী সালাত আদায় করে না, তাহলে এখানে কি হবে বলেন? এই বিবাহটা অটো তালাক হবে নাকি বিবাহ ঠিক থাকবে? এই বিষয়ে কিন্তু ওলামাদের মধ্যে কি আছে? ইখতিলাফ আছে। ঠিক আছে, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ব্যক্তি এইভাবে মানে নিয়মিত সালাতকে ছেড়ে দেয়, ওই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে গেছে। অতএব ওই ব্যক্তির স্ত্রী অটোমেটিক তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এবং ওই ব্যক্তি মারা গেলে তার জানাজাও পড়া হবে না, এবং তাকে কবরস্থানে, মুসলমানদের কবরস্থানে দাফনও করা হবে না। এখন বলেন, এখন আপনি কোথায় আছেন? আপনি কি চান আপনার ছেলের সম্পর্ক অবৈধ হোক? আপনি কি চান আপনার স্ত্রী, যে যাদেরকে আমরা এত বেশি ভালোবাসি, তার সাথে আমার যেটা বৈবাহিক সম্পর্ক আছে, এই সম্পর্কটা অবৈধ সম্পর্ক হোক? এটা আমরা কিছু চাই? আমরা কিন্তু কেউ চাই না। কিন্তু আমাদের দ্বারা কিছু এমন কর্ম হয়ে যায়, যেই কর্মের কারণে কিন্তু আমার জানা নাই, আমাদের ভিতরে বহু মুসলমান আছেন, আলহামদুলিল্লাহ আমরা ইনশাআল্লাহ সবাই মুসলিম, কিন্তু আপনি জানেন ওযু করে এখান থেকে ওযু করে আসার সময় অনেক সময় 1 সেকেন্ড ওযু ভেঙে যায় না? ওযু ভাঙতে যদি 1 সেকেন্ড না লাগে, আপনার ঈমান ভাঙতেও 1 সেকেন্ডও লাগে না, ঈমানও কিন্তু ভেঙে যায়। কিন্তু আমরা কি কোনো সময় জানার চেষ্টা করেছি যে আমার দ্বারা এমন কি কর্ম হতে পারে যে কর্মের কারণে 1 সেকেন্ড আমার ঈমান নষ্ট হয়ে যাবে? সেটা আমরা কোনোদিন জানার চেষ্টাও করি নাই, কাউকে জিজ্ঞাসা করি নাই। কিন্তু সেরকম কথা, সেরকম কাজ আমাদের দ্বারা অহরহ হচ্ছে, কিন্তু তারপরেও আমরা হজ করতেছি, ওমরা করতেছি, আমরা মুসলিম বলে দাবি করছি। কথা বুঝে আসলো ভাই? তাহলে এখানে দুটো জিনিস, একটা হলো এই মুসলিম হয়ে জন্মগ্রহণ করা, নিজেকে মুসলিম বলে পরিচয় দাবি দেওয়া, এটাই কিন্তু ইমানদার হয়ে মারা যাওয়ার জন্য যথেষ্ট নয়, যতক্ষণ পর্যন্ত মৃত্যু অবস্থায় আমি ইমানদার হয়ে না যাব। আল্লাহ পাক বলছেন সূরা আনআম 82 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আসলে প্রকৃতপক্ষে হেদায়েত প্রাপ্ত কে? যে ঈমান এনেছে, একটু খেয়াল করেন, মৃত্যু পর্যন্ত তার ঈমানের সাথে শিরক মিশ্রিত করে নাই। আচ্ছা বলেন দেখি, আমি যদি এই কোরআনের আয়াতের আলোকে দেখি যে মুসলমানের সংখ্যা কত সংখ্যা হবে যে দ্বারা ঈমানের সাথে শিরককে মিশ্রণ করে নাই, তাদের সংখ্যা শতকরা কত % হবে? কত হবে বলেন দেখি ভাই, কত হবে? মনে হয় 5% হবে কিনা সন্দেহ আছে। 95% ঈমানের অবস্থা আমাদের সেটা হলো এই যে আমাদের ঈমানের সাথে শিরক মিশ্রিত হয়ে আছে, কিন্তু আমরা এখনো জানি না, বুঝি না, সেগুলি সব কর্মকাণ্ড করছি। ভাই এতটুকু বুঝে আসলো? এটা যদি বোঝেন তাহলে ওই ঈমান যেরকম সহজে নষ্ট হয়ে যায়, বৈবাহিক সম্পর্কও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে যদি আমাদের এরকম কোনো কর্মকাণ্ড হয়। কথা বুঝতে পারছেন তো? তাহলে বিবাহ যদি না হয়ে থাকে, তারপরে যদি জানতে পারেন নতুন বিবাহ করলেন,
কিন্তু নামাজ ছেড়ে দেওয়ার কারণে আমার বিবাহের সম্পর্ক হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়, এখন কি করবেন? নতুন বিবাহ পড়াবেন? এটা মশলা না? জি, এর জন্য নতুন বিবাহ পড়াতে হবে না। ঠিক আছে, এর জন্য আপনাকে আজকে তওবা করতে হবে। আজকেই আমার আলোচনা যদি বুঝে থাকেন, নিজেকে যতই সান্ত্বনা দেন, নিজেকে যতই বড় আমি ভালো মনে করি, যে আশা নিয়ে থাকি, এটা কোনো কাজে আসবে না। এটা আপনাকে আজকেই বুঝতে হবে। হে আমার মা বোন, হে আমাদের স্ত্রীগণ, হে আমাদের দিনী ভাই, আপনার ভিতরে যদি সালাতের বিষয়ে কোনো রকম ত্রুটি থাকে, আল্লাহর ওয়াস্তে আপনি চান না যে আপনার কারণে আপনার স্বামী জাহান্নামে যাক, আর আপনি স্বামী চান না যে আপনার কারণে স্ত্রী জাহান্নামে যাক, এবং অবশ্যই আপনি চান না যে আপনার সন্তান জাহান্নামে যাক।